নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমরা বাগানে চলে এসেছি, আর এটা আমাদের সন্দেশখালি বাড়ির আম গাছ। তো এখন তো বেশ একটু ছোট ছোট আমগুলোই ধরেছে, খুব একটা যে বড় হয়েছে আমগুলো তা নয়, মিডিয়াম সাইজের আর একটু ছোট আম আছে। তো এই আমগুলো দিয়েই আজকে খুব সহজে কিভাবে চটপট মিক্সার গ্রাইন্ডারে আম বাটা বানানো যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো এই রেসিপিটাই আপনাদের সাথে আজকে কিন্তু আমি শেয়ার করে দেব। তো এখান থেকে আমি বেশ কিছু আম নিয়ে নেব, আর সেটা দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আজকে দারুণ স্বাদের আম মাখা। তো আম কাঁচা আম খেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, আর গরমের দিনে দুপুরবেলা কাঁচা আম মাখা তো খুবই লোভনীয় একটা ব্যাপার। তো চলুন চটপট দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তবে আজকের রেসিপিটা আমি বা মা নয়, আজকে জেঠিমা বানাবে। তো সেজন্য কয়েকটা আম আমরা এখান থেকে কালেক্ট করে নিচ্ছি। এই যে এবার জেঠিমা কিন্তু আমগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, ছোট্ট ছোট্ট আমগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে এটাকে একটু লবণ জলে মিনিট 5 মতন ভিজিয়ে রাখতে হবে, তাহলে এর যে কষ ভাবটা সেটা কিন্তু চলে যাবে। আর এর মাঝখানে যে ছোট ছোট দানাগুলো আছে, দানাগুলো কিন্তু এখন কচি অবস্থায় আছে, তো এই কচি দানাগুলো কিন্তু বাদ দিতে হবে, না হলে এগুলো একসাথে বাটলে কিন্তু খুব কষ লাগবে, তার ফলে টেস্টটা ভালো আসবে না। তো খোসাটাকে ছাড়িয়ে নিয়ে এটাকে ছোট ছোট পিস করে 5 মিনিট লবণ জলে ভিজিয়ে রাখার পর ভালোভাবে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেওয়া হচ্ছে, আর তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি একটু ঝাল খেতে ভালোবাসেন তাহলে কিন্তু একটু পরিমাণ মতন ঝালটা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। আর জেঠিমা ভাবছিল যে একেবারে লবণ চিনিটা দেবো কিনা, তো আমি বললাম একেবারে দিয়েই দাও। তো লবণটাও অ্যাড করে দেওয়া হলো, আর একটু দিয়ে দেওয়া হচ্ছে চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। তাহলে এই পর্যায়ে লবণ চিনিটা অ্যাড করে দিলে কি হবে, একসাথে সব কিছু পেস্ট হয়ে যাবে, আর জাস্ট খুব সুন্দর লাগে তার ফলে খেতে। এবং মিক্সার গ্রাইন্ডারে দেখুন স্মুথ পেস্টটা বানিয়ে নিয়েছি, যদিও লঙ্কার কয়েকটা একটু দানা দানা আছে, তো আপনারা যদি সরু লঙ্কাগুলো দিতে পারেন তাহলে কিন্তু এই দানা ভাবটাও থাকবে না। তো দেখতেই পাচ্ছেন একদম কিন্তু পারফেক্ট আম বাটা রেডি হয়ে গিয়েছে। আর অবশ্যই এটা আপনারা গরমকালে দুপুরে ঝাল ঝাল আম মাখা জাস্ট জমে যাবে। সেই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, এটা খুবই ইজি এবং সিম্পল একটা
রেসিপি হয়তো আপনারা অনেকেই বাড়িতে এটা বানান, তবে আরও অনেকভাবে এটা বানানো যায়। তো সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে আমি অবশ্যই শেয়ার করে দেব। তো আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। গুড বাই, ভালো থাকবেন সকলে।